বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমার পার্টনার কেন তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে। আচ্ছা, আর যারা নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে, কেননা তোমরার সাথে আমার এনার্জি কানেক্ট হবে আর তুমি নোটিফিকেশান পাবে। আর আমি যখন লাইভে আসবো 9:30 থেকে 10টায় তুমি আমার লাইভে জয়েন হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে যারা তোমরা আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চাইছো, ট্যারোট রিডিং বলো, ওশো ট্যারোট বলো, মানে অ্যাস্ট্রোলজির যা কিছু শিখতে চাইছো, তারা কিন্তু 8336029137 এই নাম্বারে কিন্তু তারা হোয়াটসঅ্যাপ করবে। আর পার্সোনাল রিডিং করতে চাইলেও কিন্তু এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে তোমার পার্টনার কেন তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করছে। আচ্ছা দেখো, প্রথমেই উঠে এসছে তোমার পার্টনার তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। দেখো, তোমার পার্টনার কিন্তু স্বচ্ছ প্রকৃতির মানুষ নয়, অস্বচ্ছ একটা মানুষ, মানে তার মধ্যে কালারিং কিছু নেই। সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুনিয়াতে এখনও কিন্তু সে পড়ে রয়েছে, সে কিন্তু সামনের দিকে আপডেট হচ্ছে না। তোমার পার্টনার কিন্তু শক্তপোক্ত একটা মানুষ, তার মানে সে একজনকে মানে সে নিজেকে আড়াল করে রেখেছে। তার ভিতরেও কিন্তু অনেক ক্ষত আছে, সে সেই ক্ষতটাকে আড়াল করে রেখে কাউকে সাপোর্ট হিসাবে নিয়ে সে কিন্তু কি করছে না, মানে তোমার সাথে তন্ত্রক্রিয়া করে চলেছে। দেখো, লুকিয়ে লুকিয়ে তন্ত্রক্রিয়া করছে। কেন করছে না, নতুন কিছু পরিবর্তনের আশায় করছে। তোমরা যে নো কন্ট্যাক্ট হয়ে আছো, যোগাযোগ নেই, অনেকের ব্রেকআপ হয়ে গেছে, সেই পরিবর্তন যাতে হয় নতুন কিছু তারই আশায় করছে। দেখো, তারই আশায় কিন্তু সে পিছন ফিরে ফিরে যতই কাজ করুক না কেন, পিছন ফিরে ফিরে সে দেখছে। আর কোথাও কোনো জায়গার থেকে তোমাকে কিন্তু লক্ষ্য রাখছে, কারো মাধ্যমে হোক, তারপরে সোশ্যাল মিডিয়াতে হোক, তোমাকে কিন্তু লক্ষ্য রাখছে। কিন্তু সে কোনো কিছু ডিসিশান নিয়ে উঠতে পারছে না, কি করবে কি করবে না। দেখো, তোমার মানে তোমার পার্টনারের কাছে সব কিছু আছে, উল্টে ডিভাইন দিচ্ছে, তাও কিন্তু ডিসিশান নিতে পারছে না বলে সে কোনো একটা গাছের নিচে বসে পড়েছে। ডিসিশান নিতে পারছে না বলেই কিন্তু সে অ্যাকশানও নিতে পারছে না, তার মনে কোথাও গিয়ে মেঘ জমে আছে, সে কিন্তু মুখ ফিরিয়ে রয়েছে। সে কেরিয়ারের দিকে কিন্তু চেষ্টা করছে, কিন্তু সে মনে মনে ভাবছে যে তোমার কাছে তাকে পৌঁছতে হবে ভালোবাসার কাপ নিয়ে। সে কি করে পৌঁছবে? দেখো, আসল উপায়টা সে করছে না, সে কী করছে, বেপথে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তোমার কাছে আসতে চাইছে। কিন্তু যতই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, সে সামনের দিকে আর এগিয়ে উঠতে পারছে না। একটুখানি ফাঁকা পাচ্ছে, সেখান থেকে আবার সে বেরিয়ে আসছে, আবার একটু ফাঁকা পাচ্ছে, আবার কিন্তু তার সামনের থেকে বাধা আর বাধা চলে আসছে। দেখো, কোনো জায়গার থেকে সে কিছু তোমাদের কাছে পৌঁছতে আর কিন্তু সে পাচ্ছে না। সে নৌকা বেয়েই চলেছে, কিন্তু নৌকা আটকে যাচ্ছে, সে আসতে পারছে না। কিন্তু তা সেই জন্য কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করেছে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। এখানে দেখো, থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করছে। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে সে কিন্তু সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু পারছে না। ইন ফিউচার তার জীবনে কোনো একটা কিন্তু খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। এবার দেখো, তোমার পার্টনার ছোটোর থেকেই কিন্তু তার সমস্যা, কিন্তু সেই সমস্যাগুলোকে নিজে হাতে সে সমাধান করে বেরিয়ে আসতে পারে। তোমাদের মধ্যে সম্পর্কে কিন্তু গ্রোথ আছে। হ্যাঁ, আর এখানে দেখো, তোমার পার্টনার ব্ল্যাক ম্যাজিক করছে কেন আরও না, রিইউনিয়ন করার জন্য, তোমার সাথে পুনরায় আবার তোমার সাথে যোগাযোগ করে তোমার সাথে থাকতে চাইছে। তোমার জন্য কিন্তু তার মানে প্রতিনিয়ত চোখের জল পড়ছে।
আর সে কিন্তু মানে দেখো একটা শান্তির বার্তা চাইছে। তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা হয়েছিল সেই মানে প্রচুর লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছিল, সেইটার থেকে যাতে বেরিয়ে তোমার সাথে যাতে রিইউনিয়ন হয়, এই সব কারণেই কিন্তু তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। দেখো সাকসেস চাইছে, ভাগ্যের চাকা ঘুরছে, সে ভাবছে আশার বাইরে অবশ্যই লাক তার ফেভার করবে, কিন্তু ফেভার করলেই তো হবে না, তাকেই সেখানে এফোর্ট দিতে হবে। এফোর্টটা কীভাবে দেবে? তোমাকে ফোন করতে হবে, তোমার সাথে যোগাযোগ করতে হবে, এইগুলো করতে হবে। শুধু তোমাকে যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে ওয়াচ করে তাহলে তো হবে না, তাহলে কি হতে পারে? কখনোই তো সেটা হবে না। তাহলে বুঝলে কেন ব্ল্যাক ম্যাজিক করছে। এবার তোমার পার্টনারকে থার্ড পার্টি কী উপদেশ দিচ্ছে দেখো। যাদের মাদার ইন ল থার্ড পার্টি, তারা উপদেশ দিচ্ছে তুমি ডিভোর্স দিয়ে দাও। একটাই কথা সে চাইছে, তুমি ডিভোর্স দিয়ে দাও। মানে যাদের বিবাহিতদের এখানে কিন্তু প্রচুর, মানে এখানে বিবাহিতদের কথাটাই কিন্তু বেশি উঠে এসেছে। মানে বিবাহিত যারা আছো তাদেরই কিন্তু এটা রেজোনেট করবে বেশি। দেখো এখানে বলছে ডিভোর্স দিয়ে দাও, ক্লিয়ার কমিউনিকেশন, একটা যোগাযোগ করো তুমি তার সাথে, করে তুমি কিন্তু ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, কোনো কিছু বলছে যে কোনো পুরনো সার্কেলকে শেষ করে তুমি সামনের দিকে এগিয়ে চলো, সে বলছে। কিন্তু তোমার পার্টনার ইমোশনাল, তোমার পার্টনার কিন্তু তোমার জন্যই ওয়েট করছে। দেখো সেই জন্য কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করছে। আবারও দেখো কোর্ট কেসের কার্ড এসছে, তাকে বোঝানো হচ্ছে তুমি ডিভোর্স দিয়ে দাও, তাকে এই কথাটা বারবার করে বোঝানো হচ্ছে। এখানে দেখো যে তার লিডারশিপ একটা কোয়ালিটি, সে কথা বলার পাওয়ারও কিন্তু বেড়ে গেছে। সে চাইছে তোমাদের কাছে আসতে, দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, চন্দ্র তাকে সাপোর্ট দিচ্ছে না। এখানে দেখো সে কোথাও গিয়ে ঝুলে আছে, বড় কোনো সিদ্ধান্ত তাকে নিতে হবে, সে অবশ্যই নেবে বড় কোনো সিদ্ধান্ত। থার্ড পার্টি প্রচুর প্রবলেম করে যাচ্ছে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে চাবিকাঠি পড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে তো, মানে এখানে এনার্জিটা বিবাহিতদের জন্য বেশি। এবার যারা তোমরা অনেকে মানে মনের ইচ্ছা পূরণের জন্য কিন্তু অনেকে কোনো মন্দিরে তালা লাগিয়েছো বা চাবি দিয়েছো কোনো মন্দিরে, তাদের যখনই স্বপ্ন পূরণ হবে এটা কিন্তু অবশ্যই খুলে দেবে। তা তোমার পার্টনারদের থার্ড পার্টি দেখো এই চাইছে কোর্ট কেস, এই চাইছে কোর্ট কেস, কিন্তু তোমার পার্টনার চাইছে না কোর্ট কেস। তোমার পার্টনার ব্ল্যাক ম্যাজিক করছে তোমাকে, যাতে তোমাকে কোনোভাবে তার কাছে ফিরিয়ে আনা যায়, বুঝেছো? এই দেখো তোমার কাছে থাকার জন্য কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার দেখো থার্ড পার্টি প্রচুর প্রচুর প্রবলেম করছে। তোমার পার্টনার কিন্তু ইমোশনাল মানুষ, দেখো তোমার জন্য ওয়েট করছে। এবার দেখে নেব তোমার পার্টনার তোমার সম্পর্কে কাকে কাকে কি বলছে। দেখো তোমার পার্টনার বলছে যে আমার ভালোবাসার মানে ভালো মানুষের সুযোগ নিয়ে আমার পিঠে ছোড়া মারা হয়েছে, নতুন কিছু পরিবর্তন হোক সেটাও কিন্তু সে গিয়ে বলছে। হাসি খুশি একটা জীবন চাইছে, তোমার সন্তানের কথাও কিন্তু সে বাইরে গিয়ে বলছে। মানে এটা কিন্তু বিবাহিতদের জন্যই বেশিটা রেজোনেট করবে। তোমার হাসি খুশি একটা জীবন হোক সেটাও কিন্তু সে চাইছে, যে হাসি খুশি জীবন হোক সেটাও বলছে আমরা এখন নো কন্ট্যাক্টে রয়েছি, কোনো যোগাযোগ আমাদের মধ্যে নেই। এখানে সে বাইরের বিভিন্ন লোকের সাথে যখন টাইম কাটাচ্ছে সেই সবাইকে কিন্তু সে বলছে, একের অধিক মানুষকে কিন্তু সে এই কথা বলছে, আর বলছে যে আমি তার সাথে একটা পার্টি টাইম কোয়ালিটি টাইম একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে চাইছি। আর সে বলছে আমি মানে কী নিয়ে যখন গণ্ডগোল হয়েছে সে কথাও সে ক্লিয়ার করে বলছে, তখন বলছে যে আমি সেই গণ্ডগোলকে পিছনে ফেলে রেখে সামনের দিকে তোমাকে নিয়েই যে এগোবে সেই কথা বলছে। তার জন্য সে ব্যালেন্স করে চলছে, কিন্তু ব্যালেন্সটা করতে পারছে না। আর কি বলছে না, সে বলছে যে আমি মানে আর চিন্তা মাথায় নিতে পারছি না, এরমভাবে চলতে পারছে না, আমি এবার সব কিছু সমাধান করে শান্তিভাবে একটু বাঁচতে চাইছি। তার দেখো কোথাও টাকা পয়সারও প্রচণ্ড প্রবলেম হচ্ছে,
সে কথাও সে বলছে আমি টাকা পয়সার চিন্তা করব না এই দিকে চিন্তা করব। তাই সে সব দিকে কিন্তু তার অসুবিধা হচ্ছে। দেখো কোথাও গিয়ে সে কিন্তু একটা জায়গায় বেঁধে রয়েছে, সেখান থেকে সে বেরোতে কিন্তু পারছে না, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে, পাশে কিন্তু কাউকে হেল্প করার মতো সে পাচ্ছে না। এবার দেখো এখানে সে ক্লান্ত শান্ত নুয়ে পড়ছে, সে ভাবছে সেই বোধহয় বেশি এফর্ট দিয়েছে, তুমি কিন্তু দাওনি, এটা ভাবছে সে। আর দেখো সে তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে, এ কথাও কিন্তু সে বাইরের অনেক মানুষকে বলছে যে আমি ফিরে যেতে চাই তার কাছে। দেখো এখানে বলছে আমার একটা শিশু রয়েছে, সন্তান রয়েছে, আমি তার কাছে যেতে চাইছি, একটা লিডারশিপ, তার পাওয়ার, অনেক ক্ষমতা রয়েছে, সে তাই তোমার কাছে কিন্তু আসতে চাইছে। এ কথাও বলছে যে ঈশ্বরের আশীর্বাদ আছে কিন্তু তোমাদের মধ্যে। আচ্ছা এবার দেখো কিন্তু পারছে না, বলছে আমার চারিদিকটা খুব অন্ধকার অন্ধকার লাগছে, কোনো জায়গার থেকে কোনো পথ পাচ্ছি না, সে কথাও কিন্তু সে বাইরের মানুষকে গিয়ে কিন্তু সে বলছে। তাহলে তোমাদের যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, আর পারলে এটাকে তোমরা কিন্তু শেয়ার করে দেবে, কেননা যদি আদার্স মানুষেরা দেখে তারা তাহলে জানতে পারবে। ঠিক আছে, টাটা, বাই বাই।